চাষযোগ্য জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে 5টি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল প্রশাসন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা এলাকায় মাটি মাফিয়ারা দিন দিন মাটি কাটার অভিযোগে 5টি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিএলআরও। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত কাশিয়াডাঙ্গা হাটপাড়া ও কৃষ্ণসাইলে এলাকায় অবৈধভাবে চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় অবাধে চলছিল মাটি কাটার কাজ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিএলআরও সরেজমিনে হানা দিয়ে 5টি মাটি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করেন। মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রবল এলাকা, আর তাতেও কমছে না গঙ্গার পাড় থেকে মাটি কাটার কাজ। এলাকার মাটি মাফিয়ারা এলাকার একাংশ শাসক দলের নেতাদের মদতে অবাধে চালাচ্ছিল গঙ্গার পাড়ের জমি থেকে মাটি কাটার কাজ। এভাবেই যদি অবৈধভাবে মাটি কাটে তাহলে গঙ্গা ভাঙনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাই এলাকাবাসীদের দাবি, অবিলম্বে অবৈধভাবে গঙ্গা পাড়ের জমি থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না। যদিও এর আগে বারবার হানা দিয়ে একাধিকবার অভিযান চালায়, আজ ফের 5টি ট্রাক্টর আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিএলআরও স্বপন সাহা। নেবে আর গাড়িগুলোকে আমাদের অফিসে রাখা হয়েছে। কটা গাড়ি? মোট 5টা গাড়ি, 5টা মাটি ভর্তি গাড়ি। ওই হাটপাড়া থেকে বারবার ওখানে ঘটনাটা ঘটে এবং গাড়ি উদ্ধার হয়, মাটি কাটার গাড়ি উদ্ধার হয়, কিন্তু বারবার পদক্ষেপ নিয়ে তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ওখানে বারবারই রেড করি এবং বারবারই গাড়ি ধরে আনি, কিন্তু তারপরও এগুলো মানুষের সচেতনতা যতদিন না বাড়বে ততদিন, ধরুন যাদের জমিতে কাটছে তাদের নিজেদেরকে তো বুঝতে হবে যে জিনিসটা ঠিক না। এগুলো পুরোপুরি সচেতনতার ব্যাপার। চোরকে তো কথা বলা যায় না যে তুমি চুরি করো না, আর বোঝানোও যায় না। বুঝবো ওখান থেকে তো বেশি দূর নয়, ভাগীরথী নদী নয়, ভারসাম্যত ভাগীরথী নদী হারিয়ে যাচ্ছে আর দিনের দিন। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ওখান থেকে বেশি দূর নয় ভারসাম্যত। হ্যাঁ, ওখানে থেকে বেশি দূর নয়, এবং ওখানে যে মাটিগুলো কাটা হচ্ছে তার ফলে ধীরে ধীরে মানে জল গ্রামের মধ্যে ঢুকে পড়তে হবে আর কিছুদিন পরে। তো এগুলো মানে অবিলম্বে বন্ধ করা উচিত, আর এর জন্য জনসচেতনতাও দরকার। কয়টা গাড়ি ধরেছেন? মোট 5টা মাটি ভর্তি ছিল, সেই অবস্থায় ধরেছি। আরও কিছু গাড়ি মাটি ফেলে পালিয়ে গেছে, সেগুলোকে আমরা ধরতে পারিনি।